সাথে সাথে আমি দেখছি আমার পাশে বাচ্চা নাই, আমার ওয়াইফও ঘুম, আমিও ঘুম, বাচ্চা নাই। মজার কথা হলো দোয়া কবুল হয় 24/7, কিন্তু কিছু কিছু সময় হচ্ছে কবুল হওয়ার সম্ভাবনা অন্য সময়ের চাইতে অধিক বেশি। সো আমরা যেন কখনো একটা দোয়া করতে চাচ্ছি কিন্তু সময়ের অপেক্ষায় যেন না থাকি, দোয়াটা তখনই করব। আর যেগুলো সময়ের অপেক্ষা সেগুলোও করব, যেন আমরা আরো বেশি বেশি দোয়া করতে পারি। আরো কিছু দোয়া করার সময় যেমন একটা আমার কাছে খুবই ভালো লাগে, ঘুম থেকে উঠে আমাদের যে ঘুম ভাঙে, তো আমি না এটা এভাবে মিলাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ঘুম থেকে উঠে তার প্রশংসা করার পরে দোয়া করলে উনি কবুল করেন। তা আমার কাছে মনে হয়েছে কিরকম, ধরে নেন আপনি পাখি পোষেন, খরগোশ পোষেন, বা আপনার একটা বিড়াল আছে, বা আপনার সন্তান আছে, শিশু সন্তান, কিন্তু ঘুম ভাঙলেই দেখবেন আপনার মনে পড়বে এই আমার বিড়ালটা ঠিক আছে তো, আমার পাখি, আমার অ্যাকুয়ারিয়ামের মাছ ওদেরকে খাবার দেওয়া হয়েছে তো, তাই না? এরকম একটা যে যেটাকে খুব পছন্দ করে সে কিন্তু ঘুম ভাঙলে সেটাকেই কিন্তু সে করে, মানে খোঁজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2013 সালে হজ করার তৌফিক দিলেন। আমরা তো 35 দিন ছিলাম এই হজের জন্য। তা আমি, আমার ওয়াইফ এবং আমার 2 মেয়ে, আমরা তো মক্কাতেও এরকম একসাথে এক রুমে, মদিনাতেও একসাথে এক রুমে 35 দিন একসাথে থাকার পর এবার যেদিন ঢাকায় ফিরলাম সেদিনই আমরা আমাদের বাসায় উঠি নাই, কারণ বাসা ক্লিন করতে হবে। তো সেদিন আমরা ওদের নানু বাসায় উঠেছি। আমার 2 মেয়েকেও ওর নানু, ওর খালারা পেয়ে খুব খুশি। তো ওরা করেছে কি, আমার 2 মেয়েকে নিয়ে অন্য ঘরে তারা মানে ওদের কোনো খালা অথবা নানি ঘুমাচ্ছে, আর এদিকে আমরা ক্লান্ত, আমরা অন্য ঘরে ঘুমাচ্ছি। তো ঘুমাচ্ছি, কিন্তু যে ঘুম যখন ভাঙছে সাথে সাথে মানে কি ব্যাপার, মানে আমি মক্কা বা মদিনার জায়গাটা খুঁজতেছি, আমি এটা কোন রুমে, আমার খেয়াল নাই যে আমরা ঢাকায় রিটার্ন করছি, আমি এটা কোন রুমে, এবং সাথে সাথে আমি দেখছি আমার পাশে বাচ্চা নাই, বাচ্চা নাই, বুকের ভিতরে একদম ছ্যাঁত মেরে উঠছে যে বাচ্চা হারাই গেছে। সাথে সাথে তো আমি আমার ওয়াইফকে ডাকছি, কিভাবে আমাদের বাচ্চা নাই, আমার ওয়াইফও ঘুম, আমিও ঘুম, বাচ্চা নাই। বুঝতে পারছো? একবার ইমাজিন করো, রিয়েলি যদি তোমার বাচ্চা লস্ট হয় কত বড় ট্র্যাজেডি না? এরপরে হলো কি, মুহূর্তের মধ্যে ও আমরা তো ঢাকায়, বাচ্চা তো অন্য রুমে। আমি এই উদাহরণটা কেন দিলাম, এই যে কেন আমি বাচ্চাকে খুঁজলাম, কারণ সেটা আমার ভালোবাসার একটা জায়গা। সো এত দামি জিনিস তো আমি হারাইতে পারি না আমার অবহেলায়। সেম আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ঘুম থেকে উঠেই বান্দা আমার কথা স্মরণ করছে। বুঝতে পারছো? সুতরাং তখন ঘুম থেকে উঠে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে একদম দোয়া করতে থাকবেন, রব্বিক ফিরলি, অথবা কোথায় টাকা পয়সা পাওনা আছে, কোথায় কোন লস আছে, কোন শারীরিক অসুস্থতা আছে, রিজিকের, কার বিয়ে হচ্ছে না, কার সন্তান হচ্ছে না, সমস্ত দোয়া করতে থাকবেন। বুঝলেন বিষয়টা? আমি এভাবে ফিল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই খুব খুশি হন, ও ঘুমাইছিল, ঘুম থেকে উঠেই আমাকে স্মরণ করছে, ও এখন যা চাবে আমি তাই দেবো।